আসসালামু আলাইকুম। সালাম। ফাহাদ ফাহাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চিনতে পারছেন আমাকে? জি, আমি আপনাকে চিনেছি। আপনি প্রতিদিনই আসেন না একটু হলেও। জি, কেমন আছেন আপনি? আচ্ছা। জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমাদের আজকে বিষয় ছিল যে রেমিটেন্সের বন্যা বইয়েছেন প্রবাসীরা। হাসিনা সরকারের পতনে কেন প্রবাসীরা এত খুশি? এই বিষয়গুলো নিয়ে একটু জানবো। আপনার কিছু বলার থাকলে বলুন। আচ্ছা। আমি আমার ব্যক্তিগত যে ওপিনিয়ন আছে সেটা বলি, তাই তো? জি, জি। আজকের বিষয়বস্তুটা কি যেন ছিল? প্রবাসীদের কেন রেমিটেন্সের বন্যা, তাই তো? রেমিটেন্স জি, 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 জি। দেখেন ১৬ বছর ধরে তো একটা প্রধানমন্ত্রী ছিল দেশটাকে, তিনি একাই চালাইছে। তার কথায়তে তার বাচনভঙ্গিতে সবসময় তিনি বলতো যে এটা তার দেশ। আর এমন ভাবে তৈরি করছে একতন্ত্র হিসাবে, স্বৈর শাসক হিসাবে গড়ে উঠছে তিনি। তো দেশটা তো আসলে উনার ছিল না। সরি, উনার ছিল দেশটা, জনগণের ছিল না। যে কারণে আপনি আমি দেশে বিদেশে যে যেখানে থাকি না কেন আমরা মনে করছি যে দেশটা, বাংলাদেশটা তো আমার না, একটা পক্ষের, একটা দলের, একটা সরকারের। এই কারণে জি, কেউ হয়তো আপনার অবৈধ আনলিগাল ওয়ে ব্যবহার করছে, বৈধ পথে রেমিটেন্স দেয় নাই। তাছাড়া যখন আপনার ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন চলছিল, তখন প্রবাসীদের মধ্যেও একটা ঘোষণা আসছিল যে রেমিটেন্স অফ করতে হবে। তখন আমরা প্রবাসী আছি, আমার মতন আমরা যারা প্রবাসী আছি পৃথিবীর প্রায় মনে হয় ২ কোটি প্রবাসী আছে বাংলাদেশের, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরাও এই আন্দোলনে শরিক হয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা রেমিটেন্স বৈধ পথে দেব না। কারণ আমাদের মনে আকাঙ্ক্ষা যেটা, সেটা তো পূরণ হতে হবে। তো দেশটা আমাদের ছিল না, কারো ছিল না। এখন যেহেতু দেশটা একটা রিভলিউশনের মাধ্যমে স্বাধীন হয়েছে, তো এখন আমরা মনে করি যে দেশটা আসলে আমার। আমি ব্যক্তি থেকে আমাদের আমাদের বলতে পারি। যে কারণে প্রবাসীরা এখন অবৈধ পথ পরিহার করে দেশের উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য বৈধ পথটা বেছে নিয়েছে। যে কারণে রেমিটেন্স আমি মনে করি হয়তো একটা গতি এসেছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আহ, আপনার মাইকটা মিউট করা আছে। জি, জি। সরি, আসসালামু আলাইকুম দুজনকে। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আপনি আচ্ছা, ভালো আছেন? ভাইকে আজকে কোনো গান শোনাবেন? ইনশাআল্লাহ। আপনার গান না হলে জমেই না আমাদের আড্ডা। আজকে আমাদের ভিউয়ারও কম হয়ে যাচ্ছে। এখন কি সবাই প্রবাসীরা ব্যস্ত? আজকে কোনো ছুটি নেই? না, আজকে তো ছুটি নেই, তবে সবাই তো এক সময় মনে করেন যেমন ধরেন আচ্ছা, অধিকাংশ প্রবাসে শুক্রবার শনিবার ছুটি থাকে। আর আচ্ছা, আবার অধিকাংশ জায়গায় শনিবার টফ, শুক্রবারে ছুটি থাকে। আর এখন কথা হচ্ছে যে সবার তো মনে করেন সব সময় ডিউটি অফ অন হয় না, এক একজনের এক এক রকম হয়। এক এক সময়। জি, সেক্ষেত্রে জি। হয়তো কি হইতে পারে। আর তো ভাই দ্বিতীয় কথা আজকে হচ্ছে আজকে যে আমরা আমাদের জন্য যারা কি মনে করেন, থাকছে? হ্যাঁ আপু বুঝতে পারিনি। আজকে আমাদের জন্য কি গান থাকবে? আচ্ছা, গান জিনিসটা হচ্ছে যে আপনারা একটা আলোচনার মাধ্যমে আছেন, হঠাৎ করে যদি একটা গানের পরিবেশ সৃষ্টি করেন না, সমস্যা আপনার নেই। দর্শকদের। আমরা আলোচনা আলোচনা করতে করতে গানও শুনে যাব। কারণ সবসময় আলোচনা আপনাদের শুনতেও ভালো লাগে না। আমি তো বোর হয়ে যাই। আপনার দর্শকের হয়তো মন শেষ হতে পারে, কারণ তারা একটা আলোচনার মধ্যে আছে। এবং না, সমস্যা যে নেই। আমার আলোচনা তো শুনছি, সাথে গানও ভাইগুলা হবে, আবার আলোচনাতে আসবো। সমস্যা নাই। আপনার গান হলে আমাদের ভিউ বাড়বে, ভিউয়ার্স হ্যাঁ হ্যাঁ বাড়বে। জি, একটা গান এই যে হয়ে যাক, আমাদের তারপর ভাই, আলোচনাতে আবার আমাদের আসবো। আমাদের প্রবাসী ভাইগুলো যে আলোচনাগুলো শুনতেছে খুব সুন্দর লাগতেছে এবং গ্রহণযোগ্য লাগতেছে, যেহেতু দীর্ঘদিনের খুব মানুষ এখন প্রকাশ করতে পারতেছে। তো এই হ্যাঁ, যাক, তাদের মনের আমরা ভাবটা সবাই প্রকাশ চাই, করতে পারতেছেন। হ্যাঁ জি, আমরা সবাই চাই বাংলাদেশটা আপনি আমি আমরা আমাদের সবার, তো আমাদের জি। দেশটা একটু উন্নয়ন হোক, আমাদের দেশটা একটু উপরে উঠুক, এটা আমরা সবাই চাই। গত জীবনে যা উন্নয়ন হয়েছে এটা হচ্ছে আমাদের সাথে একটা ধোঁকাবাজির হয়েছে। তো জি, জি, সেজন্য জি। আসলে প্রবাসীরাও মন থেকে বাংলাদেশকে গ্রহণ করছে আমার মনে একজন হয়। কিন্তু ভাই তার অলরেডি কারণে কমেন্ট করেছে, দুলাল ভাই একটা গান হয়ে যাক। আমি তো জানি যে জিয়াউর ভাই আসলেই একটা গান হবেই। আর আমি জানি যে প্রতিদিন জিয়াউর ভাই এই সময় আমার সাথে যুক্ত হন একটা গান শোনানোর জন্য। আপনার গান শুনলে আমাদের মন ভালো হয়ে যায়। প্লিজ, কি আচ্ছা ফাহাদ ভাই হবে? অবশ্যই, অবশ্যই। সবসময় আলোচনা ভালো লাগে। সেটাই, মাঝে মাঝে বিনোদন দরকার। ঠিক আছে, তাহলে আমরা শুনি জিয়াউর ভাই।
আচ্ছা, গান করব না একটা গজল করব? গান তো অনেকদিন করছি, একটা গজল করি আজকে। হ্যাঁ, গজল করেন আজকে, যেহেতু 12ই রবিউল আউয়াল করতে পারেন। হয়ে কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রকালি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওই কোটে নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রকালি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। ও হো হো, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতে রই দূর নীলিমায়, আজ নিশিরাতে রই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ কানি জ্বেলেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে, আপনার জন্য অনেক কমেন্ট এসছে, অনেক দারুণ লাগছে, মনের শান্তি লাগছে ভাইয়া গজল শুনে, অনেক সুন্দর হয়েছে আপনার গজল। ওই যে রাহাত সময়ের ভাই কমেন্ট করেছে। জি আপনার সময়ের দিকে দেখতে হয়, এই কারণে পুরোটা করলাম না। না, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে ভাই। রাহাত ভাই লিখেছেন, প্রত্যেকদিন আপনার লাইভ শুনি আপু, সুন্দর গজল হয়েছে। দুলাল ভাই লিখেছে সুন্দর ছিল গজলটা, আপনার জন্য লিখেছে। জালিল জালিল লিখেছেন, আমরা বিদেশ থেকে দেশে টাকা পাঠাই আর আমাদের দেশের এমপি মন্ত্রী চোরের টাকা নিয়ে বিদেশে যায়, পালিয়ে যায়। এটা আচ্ছা, আসলে কারোর জন্য তারপরে সঠিক। শুভ না, যে দলে হ্যাঁ, হোক এটা তারপরে কারোর জন্য শুভ না। সালাউদ্দিন বিষয়টা লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। শাহজামান লিখেছেন, অনেক সুন্দর, ধন্যবাদ। অনেক, আপনি আসলেই কিন্তু আসে যে হ্যাঁ একটা কিছু আসবে, গান বা গজল বা যেটা হোক একটা কিছু পাবো আমরা উপহার। থ্যাংক তো ইউ, থ্যাংক ইউ। ফাহাদ ভাই, আপনি কিছু শোনাতে চান নাকি? আমি জি, আচ্ছা, ওনার মা নেট। তো ফাহাদ ভাই, আপনি কিছু শোনাতে চান? আমি কি শুনবেন বলেন? কোনো গজল, কোনো গান, ছড়া, কবিতা? না, তেমন একটা পারি না। বলে কিছু একটা তো পারেন, কিছু একটা আমি শোনান। লিরিক আছে আমার এখানে, লিরিক হ্যাঁ লিরিকটা হ্যাঁ, আমি আপনি করলে আপনার লিরিক এটা দেখে, জি আপনার কণ্ঠ ভালো আছে, লিরিকটা আমার আমি মনে হয় আপনি ভালো পারবেন।